কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার অ্যান্ড সিইও সাদি ট্রেনিং একাডেমি এবং ভিসা কোচ বিডি। আজকে আমরা কথা বলবো আসলে সেলসের ক্ষেত্রে কি নেগোসিয়েশন কাজে আসে? আসলে কি কাজে আসে? হ্যাঁ, সেলসের ক্ষেত্রে নেগোসিয়েশন স্কিল আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট বা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। আপনি যখন একজন সেলস এক্সিকিউটিভ হিসেবে কোনো একটা কোম্পানি থেকে কাজ করছেন বা আপনি যদি নিজে ফাউন্ডার বা সিইও হন আমার মতো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার নেগোসিয়েশনের ক্ষমতা থাকতে হবে। যেমন আমার প্রতি পদে পদে প্রয়োজন হয়। যেমন ধরেন, যখন আমি আমার এই ব্যবসা করার জন্য ভিসা কোচ বিডি বা সাদি ট্রেনিং একাডেমি করার জন্য আমি আমার ব্যবসা করবো বলে চিন্তা করেছি, আমার কাছে কিন্তু টাকা ছিল না। তাহলে কি করতে হয়েছে? ফার্স্টে আইডিয়াটা জেনারেট করার পরে আমাকে কি ফান্ড রেজ করতে হয়েছে। ফান্ড রেজ করার জন্য আমাকে কাউকে না কাউকে কনভিন্স করে ফান্ড ম্যানেজ করতে হয়েছে। তারপরে আমাকে কি করতে হচ্ছে? স্টাফ হায়ার করতে হয়েছে। যখন আমার এখানে কোনো স্টাফ এসেছে, তার সাথে কথা বলতে হয়েছে, তার স্যালারি নিয়ে নেগোসিয়েশন করতে হয়েছে, তার ফ্যাসিলিটিস নিয়ে নেগোসিয়েশন করতে হয়েছে। পরবর্তীতে যখন আমি অফিস নিয়েছি, অফিস নেওয়ার সময় কিন্তু আমাকে নেগোসিয়েশন করতে হয়েছে। কত টাকা ভাড়া দিতে হবে, কত টাকা অ্যাডভান্স দিতে হবে, কীভাবে লিড করবো, কীভাবে সকল মেনটেন্স মেনটেন করবো, সেটার উপর আমাকে দিতে হয়েছে। পরবর্তীতে যখন আমার এখানে কোনো ক্লায়েন্ট আসে, তখনও কিন্তু আমার তার সাথে নেগোসিয়েশন করতে হয়। নেগোসিয়েশনটা কি? তার কাছে কিন্তু আমি যখন ভিসা কোচ বিডি থেকে কারোর কাছে কিন্তু আমি কোনো ভিসা বিক্রি করি না, আমি ফাস্টেস্ট সার্ভিস বিক্রি করি। ফাস্টেস্ট সার্ভিস যেটা তাকে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে প্রোভাইড করি, যেটা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রোভাইড করি, যেটা ওয়ার্ক পারমিটে করি। সাদি ট্রেনিং একাডেমিতে কী করি? সাদি ট্রেনিং একাডেমিতে আমি মানুষকে স্কিলড করি, তার নিকট আমি স্কিল বিক্রি করি, রাইট? এইসব বিষয় নিয়ে নেগোসিয়েশন করতে হয়। আপনি একজন সেলস এক্সিকিউটিভ হিসেবে সবসময় আপনার যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিসের জন্য দেবেন, সার্ভিস আমি ধরে নিচ্ছি আপনি আরএফএল কোম্পানির কোনো একটা প্রোডাক্ট, বা ধরে নিচ্ছি আপনি প্রাণের কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করতে গেলেন। এখন আপনি দোকানদারকে গিয়ে বললেন, আমি চানাচুর বিক্রি করতে আসছি, আমি কেক বিক্রি করতে আসছি, আমি বিস্কুট বিক্রি করতে আসছি, সে কখনো কিনবে না। আপনার বোঝাতে হবে আমি তার কাছে আনন্দ বিক্রি করতে আসছি, হ্যাপিনেস বিক্রি করতে আসছি। আর হ্যাপিনেসটা কি? হ্যাপিনেসটা হচ্ছে উনি কেক খাবেন, এটা হচ্ছে তার হ্যাপিনেস। উনি বিস্কুট খাবেন, এটা হচ্ছে তার হ্যাপিনেস। উনি চানাচুর খাবেন, এটা হচ্ছে তার হ্যাপিনেস। আচ্ছা, আপনি যদি ওনার কাছে যান, তাহলে আমি কী নিয়ে আসছেন? আমি আপনার কাছে এই সার্ভিস নিয়ে আসছি। তখন ওই সার্ভিসের বা ওই প্রোডাক্টের বেনিফিটটা আপনি তার কাছে বিক্রি করবেন। ধরুন আমি মেট লাইফের ইন্স্যুরেন্স বিক্রি করবো। এখন কি আমি কারোর কাছে ইন্স্যুরেন্স বিক্রি করতে যাবো যে ভাই আমি আপনার কাছে ইন্স্যুরেন্স বিক্রি করতে আসছি? নট লাইক দ্যাট। আমি তার কাছে বিক্রি করবো সেফটি, তার চাইল্ড এডুকেশন সিকিউরিটি, হেলথ সিকিউরিটি, তার ফ্যামিলি সিকিউরিটি, লাইফ সিকিউরিটি, লাইফ সেফটি, আফটার ডেথ সিকিউরিটি ফর ফ্যামিলি। যখন আমি একজনকে এগুলো বুঝাতে পারবো, এই ধরনের নেগোসিয়েশন আমি করবো, অবশ্যই সে আমার কী করবে? আমার কাছে থেকে আমি যে প্রোডাক্ট বিক্রি করতে গেছি সেই প্রোডাক্ট বা সার্ভিস সে ক্রয় করবে এবং সেল জেনারেট করবে। এর জন্য নেগোসিয়েশনের ক্ষেত্রে সেলস অবশ্যই ইম্পর্টেন্ট। সো রেইজ ইউর স্ট্যান্ডার্ড, বি কনফিডেন্ট, লাভ ইউ অল। থাকুন সাদি ট্রেনিং একাডেমির সাথে, এবং আমাদের উদ্দেশ্য কিন্তু সিম্পল: বাংলাদেশ স্থানীয় ব্যবসায়ীদের বিলিয়নের ব্যবসায় রূপান্তর করা এবং বাংলাদেশকে সমৃদ্ধিশালী 5টি দেশের মধ্যে রূপান্তর করা। থ্যাংক ইউ ভেরি মাচ।